করেছে আমরা তার প্রমাণ। আমরা হলাম তার প্রমাণ, কারণ আমরা আমাদের পিঠে করে এই মন্দিরে যে পাথর খরচা হয়েছে পাথর আমরা বয়ে এনেছি, আর সেই জন্য আমাদের পিঠটা শক্ত হয়ে গেছে। সেই দিন ব্রহ্মা বললেন, বৎস তোমরা সত্য কথা বলেছো, সত্যের পথে থেকেছো, তাই আমি তোমাদের আশীর্বাদ করলাম, তোমরা আজ থেকে হলে ব্রাহ্মণ। তোমাদের হত্যা করা মানে ব্রাহ্মণ হত্যার ভাগীদার হওয়া। আর তোমাদের যে পৃষ্ঠদেশ শক্ত হয়ে গেছে, আমি হাত বুলিয়ে দিচ্ছি, পৃষ্ঠদেশের উপরে একটা সুতোর মতো অংশ আমি এঁকে দিচ্ছি, এটাই হলো তোমাদের পৈতে। তাহলে এবার বোঝা গেছে কচ্ছপ ব্রাহ্মণ, বোঝা গেছে। তাহলে এবারে মন্দির তো উদ্ধার হয়ে গেল, ভগবান কোথায়? একদিন রাজা ইন্দ্রদম্ন ভগবান বলেছিল তার দেহটা কাঠ হয়ে গিয়েছিল, কাঠটা ভেসে এলেই গন্ধ আসবে। আর সঙ্গে সঙ্গে রাজা ইন্দ্রদম্ন ছুটতে যখন সমুদ্রের দিকে এসে দেখছে একটা সুন্দর কালো কাঠ, কাঠটা থেকে চন্দনের গন্ধ আসছে, কাঠটা গায়ে শঙ্খ চক্র পদ্ম চিহ্ন অঙ্কিত আছে। তাহলে এই কাঠটাই তার ব্রহ্মকষ্ট। এবার কাঠটা কাঁধে করে গুটি গুটি পায়ে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে দেখা হয়েছে বৃদ্ধ ভাস্করের সঙ্গে। বৃদ্ধ ভাস্কর বলছে, এই যে শোনো, আমি হলাম বৃদ্ধ ভাস্কর, তোমার এই কাঠ থেকে আমি মন্দিরের মূর্তি তৈরি করে দেবো, তার জন্য সময় লাগবে 21 দিন। 21 দিন কি করবো? আমি দরজা জানালা বন্ধ করে দেব, আমার সঙ্গে কোনো কথা বলা যাবে না, আমার সঙ্গে আমাকে ডাকাও যাবে না, দরজা খোলা যাবে না। দরজা খোলা যাবে না, এই যে না দরজা খোলা যাবে না। তাহলে কি তোমাকে অনলাইনে খাবার বানাবো? হ্যাঁ, বলে খাবার দাবার আমার দরকার নেই, আমার খাবার দাবার দরকার নেই। আমি যেটা বললাম সেটা শোনো, 21 দিন তোমাকে দরজা বন্ধ রাখতে হবে, যদি রাজি হও বলো। বলে আমার কোনো ব্যাপার নেই, তুমি 21 দিন ধরে করো। এবার 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, দরজা বন্ধ করে ঠক ঠক আওয়াজ হয়। 10 দিন 12 দিন আওয়াজ বন্ধ, 13 দিন আওয়াজ বন্ধ, 14 দিনের মাথায় আর থাকতে পারেনি। রাজা ইন্দ্রদম্ন ছুটে গিয়ে দরজা যাই খুলে দিয়েছে, চিৎকার করে বলল, কি আমি কি দেখছি? তোমাদের সম্মুখে নারী মূর্তি, তোমাদের যেখানে হাত নেই পা নেই, চোখগুলো বড় বড়, কে তোমরা? বলো তোমরা কে? চিৎকার করে বলল, বলো তোমরা কে? বলো। ভগবান আমার দৈববাণী করে বলে উঠলেন, রাজা 21 দিন শর্ত পূরণ হয়নি বলে যে আমাদের এই অবস্থা তা নয়। আসল কারণ হলো আমরা দ্বারকাপুরীতে এইরকম অবস্থা হয়ে গিয়েছিলাম। কবে জানো? যেদিন আমি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ওই বৃন্দাবন লীলা শেষ করে মথুরায় যাব, আমি রাধাকে কথা দিয়েছিলাম, রাধে আমি আজ যাই কাল আসবো। কাল বলে কালে গেল, আর আসেনি। রাধা বিরহ কাতরে চিৎকার করে কাঁদতে কাঁদতে একদিন অন্ধ হয়ে গেল, তার শরীরে বল নেই, দুঃখ দুর্দশায় জর্জরিত হয়ে গেল। গোটা বৃন্দাবনে যেন শোকের ছায়া বইতে লাগলো। ভগবান আমার কি বললেন, মথুরা লীলা শেষ করে দ্বারকায় চলে গেলেন, দ্বারকায় রাজা হলেন। আর নারদ মুনিকে বললেন, নারদ আমার এই কর্ণ গহ্বরে রাধার বিরহ কথা প্রবেশ করাবে না, কারণ সর্বনাশ হয়ে যাবে। কিন্তু দ্বারকাপুরীতে ভগবানের 2টো স্ত্রী ছিল, সত্যভামা রুক্মিণী। তারা বললো, আমাদের স্বামী রাধা রাধা করে কাঁদায় কাঁদে, এই রাধাটা কি আমাদের জানতে হবে, এই রাধাকে আমাদের জানতে হবে, তবে তো আমরা বুঝতে পারবো যে ভগবান আমাদের স্বামী কেন কাঁদে। ধরলো কাকে? নারদ মুনিকে ধরলো। নারদ মুনি তো মোটে বলবে না, কিন্তু নারদের চরণ ধরে বলছে, বলতে তোমায় হবে। তবে ঠিক আছে, সুভদ্রাকে দ্বার পাড়া দিয়েছে, অন্দরমহলে প্রবেশ করে রাধার বিরহ কথা বলছে। ঠিক সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার এসে বলছে, কি রে সুভদ্রা তুই এখানে? না দাদা, ওই ঘরের মধ্যে দেবর্ষি নারদ বৌদিদের কি যেন বলছে। তো সাইডটা আমি চাই, যেই গেছে, যে রাধার বিরহ কথা ভগবানের কর্ণ গহ্বরে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে ভগবান আমার থাপ্পড় করে কাঁদতে শুরু করেছে। আমার হাত ঢুকে যাচ্ছে, পা ঢুকে যাচ্ছে, চোখ বড় হয়ে যাচ্ছে। যখন ভগবানের এই দুর্দশা হয়েছে, সঙ্গে সঙ্গে পাশে দাঁড়িয়েছিল দাদা বলরাম যে ভাইকে ধরেছে, ভগবানের স্পর্শে দাদা বলরামের কি অবস্থা হয়েছে, চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে, হাত ঢুকে যাচ্ছে, পা ঢুকে যাচ্ছে। 2টো দাদার এমন অবস্থা দেখে
বোন আর স্থির থাকতে পারেনি। যখন বোন গিয়ে দুটো দাদাকে ধরেছে, তখন দুটো দাদা খরচ পেয়ে বোনের একই অবস্থা হয়েছে, চোখ বড় বড় হয়ে যাচ্ছে, হাত ঢুকে যাচ্ছে, পা ঢুকে যাচ্ছে। তিন ভাই বোনে যখন এমন অবস্থা চিৎকার শুনে, তখন আরো তুমি এসে বলছি, ভগবান তোমাদের একই রূপ, বলো দয়াময়, বলো তোমাদের একই রূপ। নারদ, তোমাকে আমি বারবার বলেছিলাম যে এই দ্বারকাপুরীতে রাধার বিরহ কথা বলবে না, তুমি বললে আমাদের দেখো তিন ভাই বোনের কি অবস্থা হয়ে গেল। সেদিন নারদ মুনি ভগবানকে হাত জোড়ো করে বলেছিল, দয়াময় তুমি তো ভগবান, তুমি তো চাইলে এক্ষুনি আগের অবস্থায় ফিরে আসবে, কিন্তু আমাকে তুমি কথা দাও, আমাকে তুমি কথা দাও যে এই যে রূপ তুমি এসেছো, এই রূপে তুমি আগত কলিযুগে পূজা পাবে। সেই দিন ভগবান আমার কথা দিয়েছিল দেবর্ষি নারদকে যে আগত কলিযুগে আমি এই রূপে পূজা পাবো, আমার চোখগুলো বড় থাকবে, হাত থাকবে না, পা থাকবে না, আমার নাম হবে জগন্নাথ। তাই শোনো ইন্দ্রদম্ন, আমার যে এই অবস্থা যে তোমার জন্য হয়েছে তা নয়, আগত এই যে গত দাপর যুগে আমাদের এই অবস্থা হয়ে গিয়েছিল। আচ্ছা প্রভু, তোমার সেবা দেবে কে, তোমার ভোগ রন্ধন করবে কে? শোন, বিদ্যাপতির দুটো স্ত্রী, প্রথম স্ত্রী মাধবী, দ্বিতীয় স্ত্রী হলো ললিতা। ললিতার গর্ভে যত সন্তান হবে তারা ভোগ রন্ধনের অধিকারী লাভ করবে। অর্থাৎ আমরা যে দেখি পুরী জগন্নাথ মন্দিরে গিয়ে যে যত ভোগ রন্ধন করছে যে সমস্ত পাণ্ডারা, তারা অন্য কেউ নয়, তারা হলো এই বিদ্যাপতির দ্বিতীয় স্ত্রী ললিতার বংশ। আর আমার যে পূজা দেবে ওই বিদ্যাপতির প্রথম স্ত্রী মাধবীর গর্ভে যত সন্তান হবে সবাই আমার পূজার অধিকারী পাবে। অর্থাৎ যারা পাণ্ডা এবং পাচক তারা হলো বিদ্যাপতির বংশধর। আচ্ছা প্রভু, আমার স্ত্রীকে একটা আখ্যা দেবে না? কি আখ্যা দেবো বল? না প্রভু, আমার স্ত্রীকে তুমি একটা ভালো আখ্যা দাও। শোন, তো স্ত্রী অর্ধেক বইমুখী অর্ধেক মুখী, অর্থাৎ অর্ধেক কৃষ্ণ বইমুখী অর্ধেক কৃষ্ণমুখী, তাই আমি তো স্ত্রীকে অর্ধেক জায়গাটায় দেবো। অর্থাৎ আমি কি করবো, তো স্ত্রীকে মা না বলে মাসির আখ্যা দেবো। বছরে একবার তো স্ত্রীর বাড়ি যাবো, 7 দিন থাকবো, ভালো মন্দ খাবো, আবার চলে আসবো। তাহলে জগন্নাথ দেবের মাসি হলো অন্য কেউ নয়, রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গুন্ডিচা। প্রভু, আমার ছেলেগুলো তারা কি করলো? শোন, আমি একটা কথা তোকে বলি, তোর যে সন্তান 18টা সন্তান আছে, তুই তো মনে মনে ভাবিস যে এই জগৎ সংসারে প্রত্যেকটা মানুষ আমার দর্শনে আসবে, তাহলে দর্শনে আসতে গেলে তাদের সরক্ষণ করে দেবো। কিন্তু তোর এই সন্তানদের নলি কেটে যদি আমাকে দিতে পারিস, তাহলে আমি ওই সরক্ষণটা বানিয়ে দেবো। তাহলে প্রভু, তোমার জন্য পারবো না, এটা কি হতে পারে? রাজা ইন্দ্রদম্ন 18টা সন্তানের নলি কেটে ভগবানের চরণে অর্পণ করলো। ভগবান বললেন, ওই যে জায়গায় আমি এই 18টা নলি কাটবো, নদীগুলো রাখবো, ওই 18 খাম্বা থাকবে, ওই জায়গার নাম হবে 18 নালা। যে কোনো ভক্ত যেভাবেই আসুক, ট্রামে, ট্রেনে, বাসে, প্লেনে, হেলিকপ্টার, যাতেই আসুক না কেন, তাদের প্রত্যেক ওই 18 নলি 18 নালা পেরিয়ে আসতেই হবে। এই হলো 18 নালা। বলে প্রভু, সবই তো বুঝলাম, তোমাকে রাখবো কোথায়? তোমাকে রাখবো কোথায়? তোমার বোনকে রাখবো কোথায়? তোমার স্ত্রীকে, তোমার দাদাকে রাখবো কোথায়? তবে শোন, আমি যেটা বলবো সেটাই তুই করবি, ঠিক আছে? বলে কি প্রভু? বামেতে সুভদ্রা ভগ্নী, ডানেতে ভগবান, বামেতে সুভদ্রা ভগ্নী, বামেতে ভগবান, বামেতে সুভদ্রা ভগ্নী, ডানে ভগবান, বামেতে সুভদ্রা ভগ্নী, ডানে ভগবান। বাম পাশে দাঁড়াইয়েছে কৃষ্ণ ভগবান, বামে পাশে দাঁড়াইয়েছে কৃষ্ণ ভগবান, বাম পাশে দাঁড়াইয়েছে কৃষ্ণ ভগবান, বামে পাশে দাঁড়াইয়েছে কৃষ্ণ ভগবান। জয় জগন্নাথ নামটি হলো, জয় জগন্নাথ নামটি হলো, জয় জগন্নাথ নামটি হলো, জয় জগন্নাথ নামটি হলো। জগৎবাসীর পূজা পেল, জয় জগন্নাথ নামটি হলো, জগৎবাসীর পূজা পেল, জয় জগন্নাথ নামটি হলো। ভক্ত আর ভগবানের মিলন হইল, আরে ভগবানের মিলন হইল।
হরি প্রেমানন্দে বাহুল্যে হরি হরি বল 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 হরি বল। ভক্তমতী মা বাবা জানি না লীলা কীর্তন পরিবেশন করে কতটা আনন্দ দিতে পেরেছি, তবে আপনারা আশীর্বাদ করবেন যাতে এইভাবে শুধু আজ নয় জন্ম জন্মান ভক্ত সংখ্যা যত কম হয় আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে 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 আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে
राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने राधा रानी है महारानी वृंदावन के सब जग जाने राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने राधा रानी है महारानी वृंदावन के सब जग जाने कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो वृंदावन के पिया करो राधे 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 जपा करो राधे 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 जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो हरि 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 जपा करो नाम रस पिया करो कृष्ण नाम रस करो आज আমি জল বলিতে পারি आज होली खेलबो श्याम तुम्हारी सोने एका पेয়েছি তোমায় নিধুবনে जो होली खेलबो सब तुम्हारी घरे एका पेয়েছি তোমারে জীবনে आज होली खेलबो श्याम तुम्हारी सोने एका पेয়েছি তোমায় নিধুবনে बोले जो होली खेलबो सब तुम्हारी घरे एका पेয়েছি তোমারে জীবনে होलिया रे होलिया रे होलिया हो बोले होलिया रे होलिया रे होलिया रे होलिया रे हो आज होली खेलबो श्याम तुम्हारी सोने एका पेয়েছি তোমায় নিধুবনে নিধুবনে পেয়ে হরি পিছে মারবো পিছ করে নিধুবনে পেয়ে হরি পিছে মারবো পিছ করে আপের রানাইয়া দেব রানা চরণে আপের রানাইয়া দেব রানা চরণে একা পেয়েছি তোমায় নিধুবনে একা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো শ্যাম তোমারি সনে একা পেয়েছি তোমায় নিধুবনে होलिया रे होलिया हो होलिया रे होलिया हो होलिया रे होलिया हो होलिया रे होलिया हो होलिया रे होलिया आज होली खेलबो सब तुम्हारी सोने एका पेয়েছি তোমায় নিধুবনে जय राधे जय राधे जय राधे